শাওয়াল মাস চলছে। শাওয়াল মাসের আজকে 15 তারিখ, মাঝামাঝিতে আমরা চলে এসেছি। পবিত্র রমজানুল মুবারক অতিবাহিত হয়েছে। রমজানের পরে শাওয়াল মাস চলছে। এখন আল্লাহ তাআলা যদি হায়াত দান করেন তাহলে আবারও 10 মাস 11 মাস পরে হয়তো আমরা রমজানুল মুবারক পাবো। সাহাবায়ে কেরাম এর অভ্যাস ছিল রমজান অতিবাহিত হওয়ার পরে 6 মাস পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে পরওয়ারদিগার, আপনি আমাদের রমজানের আমলগুলোকে কবুল করেন। 6 মাস পর্যন্ত দোয়া করতেন। আর পরের 4-5 মাস তারা রমজান পাওয়ার জন্য, রমজান প্রাপ্তির দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান দান করেন। কেন? কারণ রমজানুল মুবারক হচ্ছে মুমিনের জীবনে, একজন মুসলমানের জিন্দেগিতে রমজানুল মুবারক হচ্ছে ইবাদতের বসন্তকাল, ইবাদতের ভরা যৌবন হচ্ছে রমজান। এই জন্য রমজানে কিছু না করলেও অন্য মাসের তুলনায় অতিরিক্ত কিছু না কিছু আমল ইবাদত প্রত্যেকের থেকে হয়েই যায়। আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। রমজান পরবর্তী বাকি এই 11 মাস আমাদের রমজান কেন্দ্রিক আমাদের কেমন হওয়া উচিত, বা রমজান পরবর্তী সময়টাতে আমাদের আমলগুলোর ডাটা বা কর্মসূচি কি হবে, এ ব্যাপারে কথা হচ্ছিল। রমজান পরবর্তী সময়টাতে যে বিষয়টা আমাদের, 6টা বিষয় আমাদের লক্ষণীয়। গত সপ্তাহে 1 নম্বরে আমি বলেছি যে 1 নম্বর হলো শয়তানের প্ররোচনা থেকে যেন বেঁচে থাকতে পারি, এ ব্যাপারে সতর্ক থাকা, সর্বোচ্চ সতর্ক থাকা। রমজান পরবর্তীতে রমজানের এই শিক্ষা, এটাকে এই জন্য ধারণ করার চেষ্টা করা উচিত কারণ আরব উলামায়ে কেরাম বলেছেন, ইসলামিক স্কলাররা, কুন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান, তোমরা সত্যিকার অর্থে সারা বছরের আল্লাহ ভীরু এবং খোদা ভক্ত হয়ে যাও। ওয়ালা তাকুন রমাদানিয়ান, শুধু রমজান ভিত্তিক নয়, বরং সারা বছরের মুসলমান হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য রমজানে যেহেতু একটা বিশেষ আধ্যাত্মিক চর্চা আমাদের হয়েছে, ওইটাকে এখন ধরে রাখা এবং ধরে রাখার চেষ্টা করা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, ওয়ালা তাকুনু, তোমরা হইও না, কাল্লাতী, ওই নারীর মতো, আল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যে অনেক কষ্ট করে রশি পাকানো, আমরা যারা একটু সিনিয়র আমরা বলতে পারবো, দেখেছি গ্রামে রশি পাকানো। তো কষ্ট করে রশি পাকানোর পরে যখন এটা রশি পাকানো বানানো হয়ে গেল, এখন এটা আবার টুকরা টুকরা করে ফেললো। তার মানে কষ্টার্জিত সম্পদ নিজ হাতে নষ্ট করে দেওয়া। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওই নারীর মতো হয়েও না, ওইরকম হয়েও না, বরং কষ্টার্জিত সম্পদকে তোমরা ধরে রাখা এবং এটাকে সেভিংস করার চেষ্টা করো। তো সেই লক্ষ্যে 1 নম্বর আমাদের করণীয় শয়তানের প্ররোচনার ব্যাপারে সতর্ক থাকা। 2 নম্বর, রমজানে যে আমলগুলো আমরা করেছি ওটার একটা ভাব, ওটার একটা সাদৃশ্যতা সারা বছরে ধরে রাখা। যেমন রমাদানুল মুবারকে আলহামদুলিল্লাহ বলা যায় 70-80 অথবা তার চেয়েও বেশি সংখ্যক মানুষ, পার্সেন্ট সমাজের, আমরা এশার নামাজ এবং তারাবির নামাজে আমরা হাজির হয়েছি, তারাবির নামাজ পড়েছি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত, ফরজ নামাজ যদি রাকাত সংখ্যা হিসাব করা হয় 17 রাকাত না, 17 রাকাত।
সারা বছরের আমাদের শিডিউল ছিল স্বাভাবিকভাবে 17 রাকাত, আর বিতির সহ হিসাব করলে 20 রাকাত। আর রমজান মাসের প্রত্যেক দিন তারাবির নামাজে অতিরিক্ত পড়েছি আমরা 20 রাকাত। সারা বছরে আমাদের 20 রাকাত, আর রমজান মাসে প্রতিদিন আরো 20 রাকাত, মানে একদম সমান সমান ডাবল। আলহামদুলিল্লাহ, খুব আনন্দ, উদ্দীপনা এবং উদযাপনের সাথে, উৎসবের সাথে, আগ্রহের সাথে আমরা এই আমলটা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন 1 মাস যখন আমরা ডাবল করতে পেরেছি, তো সারা বছরে এটার ভাব এবং এটার একটা সাদৃশ্যতা আমাদেরকে ধরে রাখা, এবং সেটার সুরত হবে এই: 1 নম্বর, অন্যান্য স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজে সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয় যে সকল ওয়াক্তে, মাগরিবের নামাজে, এশার নামাজে, আর সবচেয়ে কম উপস্থিতি থাকে ফজরে। কিন্তু আলহামদুলিল্লাহ, রমাদানুল মুবারকে ফজরের নামাজ স্বাভাবিক অন্যান্য যে কোনো নামাজের চেয়ে উপস্থিতি কম না বেশি? অনেক বেশি। তবে সারা বছরের আমাদের শিক্ষা হলো যে রমজানের এই ভাবটাকে আমরা ধরে রাখবো। ফজরের নামাজ অবশ্যই অবশ্যই মসজিদে এসে জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, বলেন আমিন। তার কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষভাবে মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হও। এই মধ্যবর্তী নামাজ কোন নামাজ? তো কেউ কেউ বলছেন ফজরের নামাজ, আর কেউ কেউ বলছেন আসরের নামাজ। ফজরের নামাজ কারণ এটা দিন এবং রাত্রের মাঝখানে, আর আসরের নামাজ এটা দিনের সারা দিনের একটা মধ্যভাগ। বিশেষভাবে এই 2 নামাজের কথা যত্নবান হওয়ার নির্দেশ কেন দিয়েছেন? কারণ এই 2 নামাজে গাফিলতি আমাদের বেশি হয়। ফজরের নামাজ ঘুমের মধ্যে অতিবাহিত হয় অনেকের, আল্লাহ মাফ করুক। আর আসরের নামাজ এটা দোকানদাররা, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, তাদের মানে কর্মজীবীরা তাদের কাজে কর্মে ব্যস্ত থাকে। উঠতি বয়সের ছেলে পেলে যাদের উপরে মাত্র নতুন নতুন নামাজ ফরজ হয়েছে, এরা খেলাধুলায় ব্যস্ত থাকে। অবসর জীবন যাপনকারী ব্যক্তিরা বাসা বাড়িতে দুপুরে খাবার দাবারের পরে এরা রেস্ট এবং আরামে ব্যস্ত থাকে। স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা এরা জগিং করার জন্য পোশাক আশাক পরে বাইরে হাঁটাহাঁটিতে বের হয়ে যায়। এই তো সমাজের চিত্র, কথা বলেন ভাই। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে এই নামাজের কথা বলছেন। এবং অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من فاتته صلاة العصر فكأنما بتر أهله وماله। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, নবীজি বলেন যে তার এত বড় ক্ষতি হয়ে যায়, এত বড় ক্ষতি হয়ে যায় যে কেমন যেন তার গোটা সম্পদ এবং সংসার নষ্ট হয়ে গেলে, একজন মানুষ সম্পদ এবং সংসার উভয়টা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি একদম সর্বশান্ত, সর্বহারা। তো নবীজি বলেন যে আসরের নামাজ ছুটে যাওয়া মানে এইরকম সর্বহারা আর সর্বশান্ত হয়ে যাওয়া। তো এই জন্য মুহতারাম উপস্থিতি, আমাদের রমাদানের এই শিক্ষাটাকে ধারণ করে সারা বছর ফজরের নামাজ জামাতের সাথে এবং অন্যান্য নামাজ জামাতের সাথে এবং তৌফিক অনুযায়ী এই সুন্নতে মুআক্কাদাগুলোর পাশাপাশি তৌফিক অনুযায়ী কিছু সুন্নতে গায়রে মুআক্কাদা এবং নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, কিয়ামুল লাইল পড়া। কেন? কারণ হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ।
কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ফাইন সলুহাত, যদি এই হিসাব সঠিক হয়, সলুহা সাইরু আমালিহি, তাহলে তার জীবনের অন্যান্য আমলের হিসাবও সঠিক করে দিবেন কে? আল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যদি এই হিসাবের মধ্যে যদি গড়মিল দেখা দেয়, এই হিসাব যদি সঠিক না হয়, ফাসাদা সাইরু আমালিহি, তাহলে অন্যান্য হিসাব নিশ্চিতভাবে গড়মিল হয়ে যাবে, অন্যান্য হিসাবও সঠিক থাকবে না। নবীজি এখানে আরো একটা কথা বলছেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কি? একটা হলো হিসাব সঠিক না হওয়া, মানে একদম অনেক বেশি ব্যবধান আর তফাৎ থাকা। আর এটার আরেকটা সূরত এমন হতে পারে যে মার্কস দরকার 33 দরকার, কিন্তু সে 32 পেয়ে গেছে। এখানে যারা যদি শিক্ষক থাকেন, এক্সামিনার থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, বা স্বাভাবিকভাবে চিন্তা করলে যে 31, 32 মানে 30 পাওয়া ছাত্রের ব্যাপারে স্বাভাবিকভাবে এক্সামিনার এবং পরীক্ষক উনি একটু চিন্তা করেন। আবার খাতাটা দেখেন, বলেন তো কেন? আর 2-1 মার্ক তাকে দেওয়া যায় কিনা, 33 করে দেওয়া যায় কিনা, 34 করে দেওয়া যায় কিনা, এটা প্রত্যেক পরীক্ষক স্বাভাবিকভাবে এটা করবেন, করার কথা, চিন্তা করার কথা। আর কিয়ামতের দিনের এক্সামিনার কে? কথা বলেন কে? আরহামুর রাহিমিন, দয়ালুদের দয়ালু। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন নাকাসা, আর যদি একটু কমতি থাকে, ঘাটতি থাকে, ত্রুটি থাকে, ওই মার্ক একটু কম, তাহলে আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা হয় তখন এই যে দেখো তার সুন্নতে মুআক্কাদা, নফল, তাহাজ্জুদ ইত্যাদি অতিরিক্ত নামাজ আছে কিনা, ওই অতিরিক্ত নামাজকেই ফরজ নামাজের হিসাবের মধ্যে এনে ফরজ নামাজের হিসাবকে পূর্ণ করে তার হিসাব সম্পন্ন করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য অনেক ভাইরা আছেন যে আমরা শুধু ফরজ পড়ে চলে যাই এবং মনে মনে ভাবি যে ফরজ তো পড়ছি, এটা তো সুন্নত, ঐচ্ছিক, অতিরিক্ত না। এটা সুন্নত, ঐচ্ছিক এবং অতিরিক্ত। সুন্নতে মুআক্কাদা তো আসলে ঐচ্ছিক না, এটা তো ওয়াজিবের মতোই। এছাড়াও যে নামাজ আছে এটা একেবারে ঐচ্ছিক না। এই 1-2 রাকাত নামাজ, এটা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মুক্তি পাওয়ার জন্য এটাই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। এই জন্য নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আর যে ব্যক্তি নফল নামাজের ব্যাপারে যত্নবান হবে, তার সুন্নতে মুআক্কাদা ঠিক হয়ে যাবে। যে সুন্নতে মুআক্কাদার ব্যাপারে যত্নশীল হবে, তার ফরজ ঠিক হয়ে যাবে। যে ফরজের ব্যাপারে যত্নবান হবে, তার ফরজ জামাতের সাথে নামাজ পড়ার ইহতিমাম তার ঠিক হয়ে যাবে। এটা একটা আরেকটার সাথে সম্পর্ক। এবং যে জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে যত্নবান হবে, তার স্বাভাবিকভাবে, যে সবসময় চায় যে জামাতের সাথে পড়বে, তার স্বাভাবিকভাবে ফরজ নামাজ ছুটবে না। আর যে ফরজ নামাজ যেন না ছুটে এ ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হয়, তার সুন্নতে মুআক্কাদা ছুটে না। একটার সাথে আরেকটার এর ধরনের একটা সম্পর্ক আছে। তো মুহতারাম উপস্থিতি, আমি বলছিলাম যে 1 মাস আমরা দৈনন্দিন 20 রাকাতের পরিবর্তে আমরা ডাবল, একদম সরাসরি ডাবল 40 রাকাত পড়েছি। তো 40 রাকাত যদি আমরা পড়তে পারি রমজানে, তাহলে সারা বছর অন্তত পক্ষে এই 20 রাকাতের সর্বোচ্চ মান রক্ষা করে কি আমরা পড়তে পারবো না? অবশ্যই পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। এটা হলো দ্বিতীয় বিষয়, রমজান পরবর্তী আমাদের করণীয়। এর মধ্যে রমজানুল মুবারকে সবচেয়ে গুরুত্বের সাথে যে আমলটা আমাদের হয়েছে সেটা হলো রোজা। সবচেয়ে গুরুত্বের সাথে রোজার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, সুমু তাসিহু, রোজা রাখো তাহলে সুস্থ থাকবে। রোজা রাখো তাহলে সুস্থ থাকবে, আমার কথা না, নবীজির কথা। আর আজকাল স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারাও তো বাস ওজন বেড়ে গেছে, অথবা আপনার কোলেস্টেরল হাই, বিভিন্ন ক্ষেত্রে
পরামর্শ দেন ফাস্টিং করবেন, রোজা রাখবেন, ফাস্টিং করবেন। তো এটা আজকালকার গবেষণা, আর নবীজি বলছেন ১৫০০ বছর আগে, সুমু তাসিহু, রোজা রাখো তাহলে সুস্থ থাকবে। এই জন্য মুহতারাম উপস্থিতি, রমাদানুল মুবারকে অবিচ্ছিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ৩০টি রোজা রাখার তৌফিক দিয়েছেন। সারা বছর এটাকে আমরা নিজের জীবনে ধরে রাখার জন্য যে চেষ্টাগুলো আমাদের করা উচিত, তার মধ্যে ১ নম্বর হচ্ছে শাওয়ালের ৬ রোজা রাখা। শাওয়াল মাসে হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কামান সামা আদ-দাহরা কুল্লাহু। যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রাখবে, এরপরে শাওয়ালের ৬ রোজা রাখবে, ৩০ আর ৬ ৩৬, নবীজি বলেন যে আল্লাহ তাআলা তাকে সারা বছর ৩৬০ দিন রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তাকে ওই সওয়াব দান করবেন। তার মানে শাওয়ালের ৬ রোজা রাখার অর্থ হলো যে পুরা বছর, আর যদি প্রত্যেক বছর কেউ আমল করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন তার আমলনামা খোলা হবে, তো সে দেখবে যে একদম সারা জীবন রোজা রাখার সওয়াব ওইটার মধ্যে লেখা আছে। পূর্ববর্তী উম্মতের অনেককে, এটাকে আমি বলি বোনাস পয়েন্ট, পূর্ববর্তী উম্মতের অনেকের ব্যাপারে নবীজি আমাদেরকে সংবাদ দিয়েছেন যে ৭০ বছর পর্যন্ত রোজা রাখছে, ১০০ বছর পর্যন্ত শুধু রোজাই রেখেছে। এটা আমরা চিন্তা করলে আমাদের জন্য এটা আকাশ কুসুম কল্পনা, এবং আমাদের জন্য এটা সম্ভব না। কিন্তু তাদের হয়তো কারো ক্ষেত্রেই এমন পাওয়া যাবে না যে সারা জীবন রোজা রাখছে, কিন্তু এই উম্মতের বহু মানুষ এমন পাওয়া যাবে যে যাদের আমলনামা খুললে দেখা যাবে যে তারা জীবনের পুরাটা জীবন রোজা রেখেছেন বালেগ হওয়ার পর থেকে। কিভাবে? যে রমজানের রোজা রাখছেন, শাওয়ালের রোজা রাখছেন। খুব ছোট আমল, কিন্তু একটু চিন্তা করে দেখেন যে এটা তাৎপর্যটা কোথায়। এই ধরনের আরো আরেকটা বোনাস পয়েন্ট আছে রমজানের রোজার শিক্ষাটাকে সারা বছর ধরে রাখার জন্য। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশিষ্ট সাহাবী, জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি দুনিয়া বিমুখ এবং দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি বিসালাসিন, আমার নবী আমাকে, আমার বন্ধু আমার নবী আমাকে 3টা বিষয়ে হুকুম করেছেন। 3টা বিষয়ের বিশেষভাবে তিনি আমাকে হুকুম করেছেন। 1 নম্বর, বিসালাসাতি সিয়াম মিন কুল্লি শাহরিন, নবীজি আমাকে বলেছেন প্রত্যেক মাসে যেন আমি 3টি রোজা রাখি। মাসে কয় রোজা? 3 রোজা। প্রত্যেক মাসে যেন আমি 3টি রোজা রাখি, নবীজি আমাকে বিশেষভাবে হুকুম করেছেন। সাথে আরো 2টা আছে। আরেকটা হচ্ছে যে ফজরের পূর্ববর্তী 2 রাকাত সুন্নত যেন আমি কখনো না ছাড়ি। আরেকটা হলো মাগরিবের পরে আওয়াবিন যেন আমি না ছাড়ি। তো এখানে আমার বলার বিষয় হচ্ছে যে নবীজি আমাকে 3টা হুকুম করেছেন। তার 1 নম্বর হলো মাসে কয় রোজা? কথা বলেন ভাই, সবাই বলেন, কয় রোজা? 3 রোজা। মাসে 3 রোজা। কোন কোন তারিখে? আইয়ামে বীজ যাকে বলা হয়, 13, 14, 15। আইয়ামে বীজের এই 3 রোজা আবু যর গিফারি বলেন যে নবীজি আমাকে হুকুম করার কারণ হচ্ছে এই যে এই 3 দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা এক এক দিন রোজার পরিবর্তে, এক একটা রোজার পরিবর্তে 10 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। এবারে হিসাব মিলান যে এক এক রোজার পরিবর্তে যদি 10 রোজা আর 10 দিন রোজা রাখার সওয়াব হয়, তাহলে মাসে 3 দিন রোজা রাখার অর্থ হলো 3 10 30, 30 দিন রোজা রাখা। আর যে ব্যক্তি প্রত্যেক মাসের প্রত্যেক আইয়ামে বীজের 13, 14, 15 এই রোজাগুলো রাখবে, তো 3 দিন রাখবে আর 1 মাস, সারা বছর যদি রাখে তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অনেক বড় বিষয়। নফল রোজার এই শিক্ষাটাকে ধরে রাখার আরেকটা সুরত হচ্ছে, এটা তো হলো মাসিক রোজা, আমরা বার্ষিক রোজা রেখে এসেছি রমাদানুল মুবারকে,
আর এটা রাখলাম আমরা মাসিক রোজা, আরেকটা আছে সাপ্তাহিক রোজা। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يتحرى صيام الاثنين والخميس। নবীজি সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখার ব্যাপারে খুব যত্নবান ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার শব্দ, খুব যত্নবান ছিলেন। তার মানে স্বাভাবিকভাবে এই 2 রোজা ছাড়তেন না। নবীজির নাতি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 2 দিন রোজা কেন রাখেন? নবীজি জবাব দিবেন, তো সোমবারের দিন রোজা রাখি, তার কারণ হইল সোমবারের দিন যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি আও ক্বালা উনজিলা আলাইয়া ফীহি। তো সোমবারের রোজা রাখার কারণ 2টা। কয়টা কারণ ভাই? 2টা। 1 নম্বর কারণ, বরং কারণ 3টা। 3 নম্বর আরেকটা কারণ অন্য হাদিসের মধ্যে এসেছে। এখানে নবীজি 2টা কারণ বলেছেন। তো 1 নম্বর কারণ হচ্ছে যে সোমবারের দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি জন্মগ্রহণ করেছি, এটা আমার সাপ্তাহিক জন্ম দিবস। তো আমি আল্লাহ তাআলা তার এই মহান এই হুকুমের উপরে এবং তার মহান দান ও নিয়ামতের উপরে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই দিন বা দুনিয়াতে পাঠিয়েছেন এই দিন, এটার উপরে আমি শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রাখি। 2 নম্বর কারণ হচ্ছে যে সর্বপ্রথম যেদিন আমার উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো এই আয়াত যেদিন সর্বপ্রথম নাযিল হয়েছে ওই দিনটাও ছিল সোমবারের দিন। তো আমাকে এবং এই উম্মতকে আল্লাহ তাআলা যার মাধ্যমে সর্বশ্রেষ্ঠত্বের সম্মান আর স্মারক দান করেছেন, ওই দিনটা যেহেতু সোমবার, তো কোরআন তো শুধু নবীজি পেয়েছেন, নবীজির মাধ্যমে আমরাও পেয়েছি। এই জন্য আমাদেরও এই সপ্তাহে কোরআন প্রাপ্তির উপরে, আর নবীজি যখন জন্মদিন হিসাবে রোজা রেখেছেন, তো নবীজিকে আমরা পেয়েছি এই দিনে, এই হিসাবে আমাদেরও এই সোমবারের দিন শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে রোজা রাখা উচিত। এটা সাপ্তাহিক রোজা। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুরাজুল আমালু, আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয় সপ্তাহে 2 দিন, ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। নবীজি বলেন, ওয়া আনা আহিব্বু আইয়ুরাজা আমালি ওয়া আনা সাইম, আমি চাই যে আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে এমন সময়ে উপস্থাপন করা হোক যে যখন আমাকে নিয়ে আলোচনা হচ্ছে ওই মুহূর্তেও আমি রোজাদার। তো এই ব্যাপারটা তো আমাদের সাথেও একই কারণ জড়িত, যে আমাদের আমলনামা সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমরাও চাই যে আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে, আমাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হচ্ছে এমন অবস্থায় যে আমি রোজাদার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। বলছিলাম আমি রমজান পরবর্তী আমাদের করণীয়, রমজানের শিক্ষাগুলোকে সারা বছরে ধরে রাখা। এই ব্যাপারে 1 নম্বর শয়তানের প্ররোচনার ব্যাপারে সতর্ক থাকা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর রমজানে সবাই, অনেক মানুষেরই একটা চেষ্টা থাকে যে রমজানে কমপক্ষে 1 খতম আমরা তিলাওয়াত করি, 1 খতম আমরা তিলাওয়াত করি। মা বোনরাও তিলাওয়াত করেন। ছোটবেলায় আমার নানার বাড়িতে আমি দেখেছি যে আমার নানা আমার মা খালাদের ব্যাপারে ওনার হুকুম ছিল এই, যারা যারা থাকতেন বা রমজানে কোনো কাজ নাই, শুধু বাড়িতে কোরআন তেলাওয়াত, এটা আমার নিজ চোখে দেখা। একদম সব খালারা মামারাই রমজানে কোরআন তেলাওয়াত করতেন। এই পরিবেশ এখন কমে গেছে। আগে আমার নানার বাড়িতে ছিল, এর অর্থ শুধুমাত্র আমার নানার বাড়িতেই না, তখন এরকম একটা পরিবেশ ছিল। আল্লাহু আকবার। তো এখনো আলহামদুলিল্লাহ এই যে রমজানে শুক্রবারে এবং 27-এ বিভিন্ন সময়ে আমাদের কাছে স্লিপ আসে যে অমুক 1 খতম করছে, অমুক খতম দিছে, আমরা সম্মান জানাই এটাকে। তো রমজানুল মুবারকের এই কোরআনে কারীমের তিলাওয়াত, এটাকে সারা বছর ধরে রাখা। কিভাবে ধরে রাখা? নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াত করা।
এখানে একটা হলো রমজানে করছি, এটা হলো রমজানে করছি, আর যদি না করি তাহলে এই যে বাস কোরআন সেলফে রয়ে গেছে, কোরআন পরিত্যাগ করা হবে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জন্য সুপারিশ করবেন। শুধুমাত্র উম্মতের একটা শ্রেণীর বিপক্ষে তিনি মামলা মোকদ্দমা দায়ের করবেন। তারা কারা? নবীজি বলতেন, ইয়া রাব্বি, হে আমার পরওয়ারদিগার, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে বাদ দিয়ে তারা স্বাভাবিক জীবন যাপন করেছে, কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এটা বড় ভয়াবহ বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই জন্য আমি কি বলছি, নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াত করা। তো নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াত, নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াতের একটা ফজিলত হাদিসের মধ্যে আছে। নবীজি বলেন যে সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাত পেতে চায় কিছু মানুষকে। সবাই জান্নাতে যেতে চায় আর জান্নাত পেতে চায় কিছু মানুষ। তাদেরকে নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষকে জান্নাত তার কাছে পেতে চায়। 1 নম্বর, তালিল কোরআন, যারা নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত করে। শুধু কোরআনে কারীমের তেলাওয়াত নয়, তালিল কোরআন, যারা, বলেন সবাই শব্দটা বলেন না ভাই, নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত। মাশাআল্লাহ, অনেকের আরবিটাও মুখস্থ হয়ে গেছে। তালিল কোরআন এর অর্থ হলো নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত করা। ইসমে ফাইলের শব্দ, এটা গ্রামেটিক ভাবে এটাকে ব্যাখ্যা করলে এটার অর্থ এটাই দাঁড়ায়, নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত। নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াতের কি অর্থ? নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াতের অর্থ হলো সর্বনিম্ন প্রতিদিন একদম কমপক্ষে একটা সূরা অথবা কমপক্ষে 1 রুকু তেলাওয়াত করা। আর এই তেলাওয়াতটা যদি কোরআন দেখে দেখে হয় তাহলে নূরুন আলা নূর, এটা বড় সৌভাগ্যের বিষয়, কোরআন দেখে দেখে পড়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মেধাবীদের মধ্যে অন্যতম মেধাবী। উনি কোন পর্যায়ের মেধাবী ছিলেন এটার অনেক কিংবদন্তি এবং ঘটনা আছে, সেটা এখানে উদ্ধৃত করার সুযোগ নেই। ইমাম বুখারী বাস নামের দ্বারাই বুঝতে পারছেন যে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মেধাবীদের একজন। তো ওনাকে কেউ জিজ্ঞাসা করছে যে আপনি এত বড় মেধাবী, এই অসাধারণ স্মৃতিশক্তি, এটা কিভাবে আপনি অর্জন করছেন? উনি জবাব দিচ্ছেন একটা জিনিস, বিইদমানিন নাজরি ফিল কোরআন, আমি মনোযোগ দিয়ে দেখে দেখে কোরআন পড়তাম। মনোযোগ দিয়ে দেখে দেখে কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা আমার স্মৃতিশক্তি বাড়ায় দিয়েছেন, আল্লাহ তাআলা আমার মেধা শক্তি বাড়ায় দিয়েছেন। তো এই জন্য প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা, এবং সেটা একটু যে কোরআনটা দেখে, এমন একটা সূরাই হইল, একটা ছোট্ট সূরা হইল, কোরআনটাকে দেখে পড়া, এর সাথে কোরআনের একটা সম্পর্ক তৈরি হবে। কোরআন হাতে, আপনি একটু চিন্তা করেন, কোরআন হাতে এবং একদম সিনা বরাবর এভাবে, আর আমি দেখে দেখে পড়তেছি আমার মাওলা পাকের কালাম, আমার মাওলা পাকের বাণী, মানে এটার আধ্যাত্মিক ভাবটাই তো অন্যরকম চিন্তা করলে। এর জন্য প্রতিদিন নিয়মিত দেখে দেখে একদম ছোট্ট একটা সূরা, আমি অনেক বড় মানে কোন দীর্ঘ প্রেসক্রিপশন এখানে আলোচনা করছি না, দীর্ঘ কোনো কর্মসূচি না, একদম খুব সংক্ষিপ্ত ছোট্ট একটা সূরা পড়তে কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট। কিন্তু সেটা আপনি ওযু সহকারে হাতে কোরআন নিয়ে আবেগের সাথে একটা সূরাই পড়েন। এক সাহাবী বলছিলেন যে উনি আপনার নবীজিকে জিজ্ঞাসা করছেন কিয়ামত কবে হবে। নবীজি বিরক্ত হয়ে গেছেন, কিয়ামত কবে হবে, কি প্রস্তুতি আছে তোমার? তো এই সাহাবী বলছেন, না ওই সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়তেন। তো নবীজি জিজ্ঞাসা করছেন যে তোমার কি ইখলাস ছাড়া আর কোনো সূরা নাই? ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের সাথে আমার মহব্বত আর ভালোবাসা হয়ে গেছে, আমি এটা পড়া ছাড়া থাকতে পারি না। বুখারী শরীফের মধ্যে আসছে। তো নবীজি বলছেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরা ইখলাসের সাথে কুল হুয়াল্লাহর সাথে তোমার যে আবেগ আর ভালোবাসা, এই আবেগ আর ভালোবাসাই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ছোট্ট একটা সূরা। তো এই জন্য আমি বলছিলাম মুহতারাম, যে নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং দেখে দেখে,
তো আজকের থেকে কোরআন হাতে নিয়ে অজু সহকারে আবেগের সাথে দেখে দেখে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করার আর আমল করার চেষ্টা করব। কে কে একটু হাত উঠায় দেখেন। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আমরা দুর্বল, আপনি তৌফিক দিয়ে দিন, বলেন আমিন। তালিল কোরআন, দেখে দেখে আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব। ছোট্ট একটা সূরা এবং রুকু হলেও বিশেষভাবে আমি কয়েকটা সূরার কথা, এবং এটা দ্বিতীয় স্টেপ, এটা তো প্রথম স্টেপ একদম এক রুকু আর এক সূরা, আর বিশেষভাবে দ্বিতীয় স্টেপে এবং স্তরে কয়েকটা সূরার আমলের কথা, আয়াতের আমলের কথা আপনাদের সামনে আমার নিজের জন্য, আমার নিজেকে আমি বলছি এবং পাশাপাশি আমার ভাইদেরকে বলছি। কয়েকটা সূরা এবং আমলের কথা যদি আমরা বলি, তাহলে 1 নম্বর, ফজরের পরে আল্লাহু আকবার সূরা ইয়াসিন তেলাওয়াত করা। 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা পড়া। ফজরের পরে সূরা ইয়াসিন, যোহরের পরে সূরা রহমান, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, আর এশার পরে সূরা মুলক। 5 ওয়াক্তের পরে 5টা সূরা। ফজরের পরে কোন সূরা? জোরে বলেন সবাই। ইয়াসিন। যোহরের পরে রহমান, আসরের পরে নাবা, আসরের পরে নাবা, মাগরিবের পরে ওয়াকিয়া, এশার পরে মুলক। এই সূরাগুলোর বড় ফজিলত এসেছে, হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেন, মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি সাদরান নাহারি ফুজিয়াত হাওয়াইজুহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি ফজরের পরে দিনের শুরু ভাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সারা দিনের যত কাজ আর প্রয়োজন আছে পূরণ করে দিবেন কে? আল্লাহ। দায়িত্ব হলো সকালবেলা সূরা ইয়াসিন পড়বে। সূরা রহমানের ব্যাপারে এসেছে যে কেউ যদি নিয়মিত সূরা রহমান তেলাওয়াত করে, মান ক্বারা সূরাতার রহমান, সূরা রহমান যে ব্যক্তি তেলাওয়াত করবে, তাতি ফি সূরাতি ইনসানিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সূরা রহমান মানব আকৃতি ধারণ করে আসবে। ওয়া তাশফাউ ফি মান ইউদমিনু কিরাআতাহা, যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করেছে সূরা রহমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তার পক্ষে সুপারিশ করবে। আরো ফজিলত আছে। আল্লাহু আকবার। সূরা নাবার ব্যাপারে নবীজি বলেন যে, মান দাওয়ামা আলা কিরাআতিহা, যে ব্যক্তি নিয়মিত সূরা নাবা তেলাওয়াত করবে, নিয়মিত মানে প্রতিদিন, প্রতিদিন যে ব্যক্তি সূরা নাবা তেলাওয়াত করবে, সাকাহুল্লাহু বারদাশ শারাবি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপরে থাকবে প্রচন্ড রৌদ্র তাপে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন পান করা মানে নিশ্চিতভাবে জান্নাতের টিকিট পাওয়া। কারণ যার দেহের মধ্যে হাউজে কাউসারের 1 ফোঁটা পানি প্রবেশ করবে, তাকে আর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া এর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাসউদ বলেন, আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি লাম তুসিবহু ফাকাতুল আবাদা, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার জীবনে দারিদ্রতা এবং অভাব স্পর্শ করবে না। আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করবে। সূরা মুলকের মধ্যে ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, হিয়াল মানিআতু মিন আযাবিল কবরি, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আর অনেক ফজিলত আছে এই সূরাগুলোর, আমি শুধু একটা বললাম। তাহলে দ্বিতীয় স্টেপে 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টা সূরা তেলাওয়াত করা। তৃতীয় স্টেপে ছোট ছোট আরো কিছু সূরা আছে যেগুলো আমরা তেলাওয়াতের মধ্যে নিয়ে আসতে পারি, নিয়মিত তেলাওয়াতের মধ্যে। যেমন ফজরের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা, ফজরের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা, ফজরের পরে না, কারণ 5 ওয়াক্ত নামাজের পরেই আয়াতুল কুরসি, এরপরে 4 কুল, আর বিশেষভাবে ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত। হাদিসের মধ্যে নবীজি বলেন, মান ক্বালা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম থুম্মা ক্বারাআ 3 আয়াতিন মিন আওয়াখিরি সূরাতিল হাশর, যে ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম পড়ার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০ আলফা মালাকিন ইউসাল্লুনা আলাইহি, এই পড়া মাত্রই
ফজরের পরে পড়বে, তো আল্লাহ তাআলা একবার এই 3 আয়াত তেলাওয়াত করার কারণে 70,000 ফেরেশতা তার জন্য নিয়োগ দান করেন, যে 70,000 ফেরেশতার কাজ হলো সারাদিন শুধু তার নাম ধরে যে অমুক ব্যক্তির উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন। কয়জন ফেরেশতা? 70,000। নবীজি বলেন যে ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াউম, ওই দিন যদি তার ইন্তেকাল হয় তাহলে মাতা শাহীদা, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। একই অবস্থা মাগরিবের পরে তেলাওয়াত করলে, সন্ধ্যায় তেলাওয়াত করলে এই সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য নাম ধরে যে অমুকের জন্য, মকসেদ ভাইয়ের জন্য আল্লাহ আপনি রহমত নাযিল করেন, রহমতের দোয়া করতে থাকবে। এটার নাম উদাহরণস্বরূপ বললাম ভাই সামনে বসা, এই জন্য সারা রাত। এবং ওয়াইন মাতা মাতা শাহীদা, মওত তো একদিন আসবেই, এটা তো কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কিন্তু মওত হইলে যদি সে ওই দিন হাসরের 3 আয়াত তেলাওয়াত করে, নবীজি বলেন মাতা শাহীদা, আল্লাহ তাআলা তার মওতকে সাধারণ নয়, শহীদের মওত এবং শহীদের মর্যাদা দান করবে। এজন্য রমজান পরবর্তী আমাদের করণীয় হলো যে নিয়মিত তেলাওয়াত, আর তেলাওয়াতের মধ্যে বিশেষভাবে এইগুলোকে অন্তর্ভুক্ত করা। আমাদের রমজান পরবর্তী করণীয় এর মধ্যে রমজানে আমরা বিশেষ কিছু জিকির আজকার করেছি। তো সারা বছর এই জিকিরটাকে ধরে রাখা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করো। তো জিকিরের মধ্যে আমি শুধু বলবো 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তাসবিহে ফাতিমিটি আদায় করব। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। একদম সহজ এবং সংক্ষিপ্ত। আর যদি সম্ভব হয় সাথে সাথে 100 বার সুবহানাল্লাহ। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা আল্লাহ তাআলার তাসবিহ বয়ান করো প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা। এজন্য সকালে 100 বার আর বিকালে 100 বার, তাহলে ইনশাআল্লাহ জিকিরের ফরিজা আদায় হয়ে যাবে। সর্বশেষ 6 নম্বর, সর্বশেষ রমজান এর শিক্ষাকে সারা বছর ধরে রাখার জন্য রমজানের মধ্যে আল্লাহ তাআলা, আমি এটা রমজানের আলোচনার মধ্যে বলেছিলাম, পরিবেশ তৈরি করার জন্য এই প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করেন। ওই ফেরেশতা অন্তরের মধ্যে ভালো কাজের প্রেরণা সৃষ্টি করে, এটা রমজানের একটা বৈশিষ্ট্য। এবং বলে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ভালো আমল করেনেওয়ালা সামনে অগ্রসর হও, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর যারা খারাপ কাজ করেছো করতে চাও তারা বাস এখানেই থেমে যাও, রমজান চলতেছে। তো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রেরণা দান করেন। তো ফেরেশতারা সব সময় সাথে থাকা, এটা নেককারদের একটা সান্নিধ্য আমরা আমাদের পরিকল্পনা আর ইচ্ছা ছাড়াই পেয়ে যাই। ফেরেশতাদের চেয়ে বড় নেককার আর কে? নবীগণ ছাড়া তো ফেরেশতাদের চেয়ে আর বড় নেককার কেউ হতে পারে না। আল্লাহু আকবার। তো রমজান পরবর্তী সময়ে যেহেতু এই জিনিসটা থাকে না, এজন্য আমাদের যেটা করণীয় সেটা হলো যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে এবং আখিরাতের কথা মনে পড়ে, এরকম আল্লাহ ওয়ালাদের মজলিসে আর খেদমতে মাঝে মধ্যে গিয়ে উপস্থিত হওয়া। 1 মিনিটের জন্য বাস, শুধু মুসাফা করার জন্য আসছি, আপনার সাথে দেখা করার জন্য আসছি, এতটুকু হইল, শুধু এতটুকু। আল্লাহু আকবার। আপনি আপনার আবেগ নিয়ে তার সাথে দেখা করেন, সত্যিকার অর্থেও যদি সে ওই পর্যায়ের নাও হয়, কারণ কার কি অবস্থা এটা তো কে জানে, জোরে বলেন কে জানে, কিন্তু আপনার আবেগের কারণে আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। তো বলছিলাম যে এই জন্য ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা। এক্ষেত্রে আরেকটা ছোট্ট পরামর্শ হলো, আমাদের হযরত মাওলানা নূর হোসেন কাসেমী সাহেব বলেন যে অনেক সময় আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য এটা কঠিন হয়ে যায়। আমি এমন কাউকে চাচ্ছি যিনি মারা গেছেন, কিন্তু ওনার প্রতি আমার আবেগ আছে, উনি মারা গেছেন, কিন্তু সম্ভব না ওনার সাথে সাক্ষাৎ করা। এমন কাউকে চাচ্ছি যিনি আমাদের দেশে নাই বা কাছাকাছি নাই, কিন্তু তার প্রতি আমার একটা আবেগ, রেসপেক্ট আছে। তো সেক্ষেত্রে তার লিখিত যদি কিতাবাদি থাকে অথবা তার জীবনী গ্রন্থ থাকে, তাহলে সেটা পাঠ করা। ভালো মানুষের জীবনী এবং ভালো লেখকের লিখনী, এটা মানুষকে ভালো হওয়ার পথে দিক নির্দেশনা দেয়। ঠিক এটার বিপরীত
নাস্তিকদের বই পড়লে অন্তরের মধ্যে নাস্তিকতা এবং নেফাকি সৃষ্টি হয়। এজন্য মুহতারাম উপস্থিতি, সর্বশেষ পরামর্শ হচ্ছে যে আমরা ভালো মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবত এখতিয়ার করার চেষ্টা করব, আর না পাইলে নিদেন পক্ষে তাদের জীবনী এবং এবং তাদের লিখিত কিতাবাদি আল্লাহ ওয়ালাদের মধ্যে সর্বোচ্চ আল্লাহ ওয়ালা হলেন সাহাবায়ে কেরাম। এর জন্য সাহাবায়ে কেরামের জীবনী আমাদের ঘরে ঘরে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই বিষয়গুলো যা শুনলাম এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।